This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনালের আজকের সবার প্রথম প্রতিবেদন, যে খবর এই মুহূর্তে ডেভেলপ করছে এবং যে খবর ডেভেলপ করছে কথাটা মুখে আনতেও ঘেন্না হচ্ছে। এক কথায় ঘেন্না, তার কারণ এরকম একটা খবর ডেভেলপ করছে বলতেই কেমন একটা গা ঘিন ঘিন করছে। TV9 বাংলাতে এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাবো, ঠিক আমার কথা শেষ হওয়ার পর যে ছবিটা আপনি দেখবেন, তারপরে আপনার বিশ্বাস হবে না এটা এই পশ্চিমবঙ্গের ন্যাকের গ্রেড A অনুমোদন প্রাপ্ত একটা কলেজ, যে কলেজের সঙ্গে দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যে কলেজের সঙ্গে ল কলেজ মানে আইন কলেজ জুড়ে রয়েছে। সেই কলেজ এমন ভয়ঙ্কর বেআইনি বহিরাগতদের তাণ্ডব, উশৃঙ্খল বিশৃঙ্খলা, এবং যে কলেজের ছাত্রী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, সেই কলেজটাকে দেখলে আপনারা এই মুহূর্তে একটা লুম্পেনদের ঠেক ছাড়া আর কিচ্ছু মনে হওয়ার উপায় নেই। কেন বলছি দেখুন আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়ার বিশেষ প্রতিবেদন। সংসদ তিনি গভর্নিং বডির বৈঠক করে বেরিয়ে গিয়েছেন, কিন্তু যারা এখানকার পড়ুয়া তাদের বক্তব্য যে সরস্বতী পুজো করতে দেননি সাবির আলী, তার কিছু অনুগামী এবং বহিরাগত কয়েকজন যার কোর্ট অর্ডার আছে এই কলেজের ভেতরে যাতে ঢুকতে না পারেন, তারা এখানে পুরো হোলি খেলা নয়, শুধু যাতে পড়ুয়ারা ঢুকতে না পারেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং যাতে আমরা সংবাদ মাধ্যম বাইরে বেরিয়ে যেতে পারি, সেই কারণে আবির থেকে আরম্ভ করে রং পুরো আমাদের উপর ছড়িয়েছিল এবং পুরো জল ছুড়েছেন আমাদের উপর। শুধু তাই না, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের নিজের ইউনিফর্মে রং লাগা আছে, পুলিশও কিছু অ্যাকশন নিচ্ছে না। আমাদের ব্ল্যাক কোটটা পরে আমি আইনকে বাঁচাচ্ছি, ও ব্ল্যাক কোট আমাকে বাঁচাতে পারছে না আমার কলেজ ক্যাম্পাসে। এটা কোথাকার ক্যাম্পাস, এটা কোথাকার নিরাপত্তা আপনি জিজ্ঞেস করুন। আমরা বাইরে ওনাদেরকে বলছি, ওরা কিছু বলছে, দেখছি। আপনি কোন ইয়ার স্টুডেন্ট জানেন না? হ্যাপি হোলি। দেখতেই পাচ্ছ উশৃঙ্খল স্টুডেন্ট, তারা কোন ইয়ারের পড়ুয়া তা বুঝতে পারছে না, কোন শিক্ষা তারা পেয়েছেন তারা বুঝতে পারছে না। তারা পুলিশ বালিশ দিয়ে চলে যাচ্ছে, পুলিশ বালিশ দিয়ে চলে যাচ্ছে। আপনি ঠেলবেন না, দেখো পুলিশের গায়ে হাত তুলছে, পুরো রীতিমতো পুলিশের গায়ে হাত তুলছে। এখানেই কিন্তু থামেনি, কলেজের মধ্যে কোনো অনুমোদন ছাড়া হোলি খেলা কিন্তু চলছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো। দোল নয়, হোলি নয়, কোনোটাই আজ নয় এবং কোনোটার জন্যই অনুমোদন নেওয়া নেই। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে হোলি খেলবার জন্য, যে কোনো অনুষ্ঠান আয়োজন করবার জন্য একটা ন্যূনতম অনুমোদন প্রয়োজন হয়। কিচ্ছু নেই, কোনো কিছু নেই, কিন্তু এখনো পর্যন্ত সেই একই ছবি আপনি দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি দীক্ষা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, এরা ছাত্র নাকি ছাত্রদের নাম করে কলেজের বাইরে থেকে ঢুকে পড়া কিছু লোচ্চার, কিছু লুম্পেন? দেখো, যারা অভিযোগ করেছেন তাদের বক্তব্য, সরস্বতী পুজোয় যে সাবির আলীর অনুগামী ছিল তারা আজকে এই বাদরামিটা করছে এবং তারা আজকে দোল নয়, হোলি নয়, অথচ অসভ্যতামি করে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা সংবাদ মাধ্যম যখন গিয়েছিলাম আমাদের সঙ্গেও সেই অসভ্যতামি হয়। এখন ক্যান্টিনের ভেতরে তারা হোলি খেলছেন, আজকে হোলি নয়, অথচ তাদের
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল পঙ্কজ রায়। আমি কথা বলবো সরাসরি তার সঙ্গে। পঙ্কজবাবু, আপনাকে আমার একটাই প্রশ্ন, প্রিন্সিপাল হিসেবে আপনার নিজের কি মনে হয় যোগেশচন্দ্র কলেজটা এই মুহূর্তে ঠিক কার নিয়ন্ত্রণে রয়েছে? আদৌ কারো নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসনিকভাবে? হচ্ছে এখন কিন্তু ফিজিক্যাল ক্লাস হচ্ছে না আমাদের। আমি অন্তত ডে কলেজের বলতে পারি 17 তারিখ থেকে ফিজিক্যাল ক্লাস 6 সেমিস্টারে শুরু হবে। ডিউ টু মেজর রিপেয়ারের জন্য এটা বন্ধ ছিল, শুধু ফর্ম ফিল আপের জন্য লিমিটেড অর্থাৎ রেস্ট্রিক্টেড এন্ট্রি ছিল। কিছু ছাত্রের সঙ্গে দুর্বৃত্তের প্রবেশ ঘটছে, আমিও দেখলাম, শাউটিং হচ্ছে, রং খেলার কোনো প্রশ্ন নেই। আমরা 3টে থেকে অফিসিয়ালি কলেজ ক্লোজ করে দিলাম। পুলিশ এসেছিল, পুলিশ বলছে আমাদের এন্ট্রি, আমরাও চাই না এন্ট্রি, কিন্তু বাইরে যে দুর্বৃত্ত, কলেজ ক্যাম্পাসের বাইরে থেকে তো দুর্বৃত্তরা ঢোকে, সেটাকে রেস্ট্রিক্ট করা প্রশাসনের দায়িত্ব। আমি আবারও বলেছি, আমার এটা দায়িত্ব নয়। কলেজের পিসফুল এনভায়রনমেন্ট বারবার নষ্ট হচ্ছে কতিপয় বহিরাগতের জন্য। পঙ্কজ বাবু, আমি নিশ্চিত আপনি যে কথাটা বলছেন সেটা প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু তবুও প্রশাসনকে এটা জানানো এবং প্রয়োজন পড়লে প্রশাসনের আরো উচ্চ স্তরের সেটা নজরে আনা, এটা তো আপনার দায়িত্ব। এখনো পর্যন্ত আপনি কাকে কাকে জানিয়েছেন, কার কার নজরে এনেছেন? না, ইতিপূর্বে বিষয়টা আমাদের কোর্টের নির্দেশে 6 জনের ওপরে নিয়ন্ত্রণ অলরেডি জারি আছে, যদিও 6 মাস হয়ে গেছে, কিন্তু রায় কিন্তু বাতিল হয়নি বা অর্ডার ক্যান্সেল হয়নি অথবা মামলা নিষ্পত্তি হয়নি। তাদের কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছে কলেজ ক্যাম্পাসে। এটা গভর্নিং বডি মিটিং হলে আমি নিশ্চয়ই তুলবো, কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে কলেজ আমি বন্ধ করে দিচ্ছি, সবাই কলেজ থেকে বেরিয়ে যাবে। পঙ্কজবাবু, কলেজের ভিতরে ক্যান্টিন তো বটেই, কলেজ ক্যাম্পাসের ভিতরে দেদার রং খেলা হচ্ছে, যে রং খেলার সঙ্গে অর্থাৎ দোল বা হোলির সঙ্গে কোনো সম্পর্ক আজকের দিনে নেই। কারা এদেরকে অনুমতি দিল আমরা কেউ জানি না, আপনিও জানেন না ইনফ্যাক্ট। কিন্তু সেই রং খেলতে খেলতে এমনকি সংবাদ মাধ্যমের মহিলা প্রতিনিধির গায়ে জল ছুড়ে দেওয়া হচ্ছে, রং ছুড়ে দেওয়া হচ্ছে। আমি শুরুতেই বলেছি কলেজ নয়, আমাকে ক্ষমা করবেন, আপনি কলেজের প্রিন্সিপাল, শুনতে হয়তো খারাপ লাগছে, ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো আপনার পুত্র কন্যা সম, কিন্তু এই মুহূর্তে যারা এটা করছে তারা কারুর পুত্র বা কারুর কন্যা তো বটেই, কিন্তু তাদের প্রথম পরিচয় বোধহয় সম্ভবত এটাই হওয়া উচিত, তারা সমাজ বিরোধী, তারা লুম্পেন। পঙ্কজবাবু, হ্যাঁ, আমি বারবার বলছি যে সমাজ বিরোধীদের কোনো ভাষা হয় না। একটাই বিষয়, এখানে রং খেলার কোনো অনুমতি নেই, আজকে রং খেলার কোনো প্রশ্ন নেই। আমরা আজকে 3টে থেকে কলেজ বন্ধ করে দিচ্ছি, আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য আমরা খোলা রেখেছি, এবং কালকে থেকে পুরো কলেজ বন্ধ। কিন্তু কে বা কারা এখানে ঢুকেছে, ঢুকে এই কাজটা করছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমি হাইলি কন্ডেম করছি যে নন স্টুডেন্ট বিহেভিয়ারের জন্য। পঙ্কজবাবু, কলেজের গভর্নিং বডির সদস্য তো প্রশাসনিকভাবে ক্ষমতা বলে, এক্স অফিসিও হিসেবে তো স্থানীয় বিধায়ক বা সাংসদরা থাকেন, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বা তারা কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছেন এই ঘটনা দেখার পর? আমি এক্ষুনি জাস্ট ঘটনাটা আমি ঢুকে দেখলাম, আমি ইন্টিমেটেড ছিলাম, আমি একটা বিকাশ ভবনে একটা কাজে ছিলাম, আমি এসে দেখছি, এবং আমি অলরেডি পুলিশও বলেছে, আমি পুলিশের সঙ্গে কথা বলেছি যে বিষয়টাকে এক্ষুনি ডিসপ্যাচ করতে হবে, এর থেকে বেরোতে হবে। আমরা আমাদের সিকিউরিটি গার্ডদেরও বলছি বেরিয়ে যাওয়ার জন্য, আমাকে অপেক্ষা করতে হবে, কারণ বিধানসভা চলছে, মাননীয় বিধায়ক তিনি, তাকে আমাকে ইন্টিমেট করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য পঙ্কজ রায়, যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল, ডে কলেজের প্রিন্সিপাল আমার সঙ্গে ছিলেন। আমার সঙ্গে রয়েছেন অর্ক নাগ, আইনজীবী এবং যোগেশচন্দ্র কলেজেরই প্রাক্তন ছাত্র। অর্ক, দেখছেন আপনার কলেজের ছবিটা, নিজের কলেজ বলে চিনতে পারছেন অর্ক? দেখুন, আমি তো কোর্টে আছি, আমি আপনাদের থেকে শুনলাম, কিছুটা মিডিয়াতে আর কি লাইভ দেখার চেষ্টা দেখেছি আর কি। আমি আপনাকে এটা বলতে পারি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের চিত্র নয়। এই চিত্র কিছু বহিরাগত, যারা পেশাগত গুন্ডা হতে চায়, যাদের এম ইন লাইফ হচ্ছে যে আমরা ক্রিমিনাল হব, যাদের সিভিতে লেখা আছে যে আমরা তোলাবাজি করি, আমরা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত, আমরা হ্যাশট্যাগ টিম সাবজিট টিএমসিপি বলে একটা অতৃণমূলী অর্গানাইজেশনের পার্ট, তাদের কাজ। এর সাথে কিন্তু ছাত্রদের যোগ করবেন না। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্ররা তো এগুলো করেই না, আর আমার বিশ্বাস ডে কলেজেরও ছাত্রদের এর মধ্যে কোনো ভূমিকা নেই। আমার ঠিক এখানেই প্রশ্ন অর্ক, যে এই অসংখ্য ছাত্রছাত্রী যাদের মা বাবারা অনেক স্বপ্ন নিয়ে এবং তারা নিজেরাও অনেক স্বপ্ন নিয়ে যোগেশচন্দ্র কলেজে এসে ভর্তি হয়েছেন,
কয়েকজন ছাত্র অত্যন্ত খেদের সঙ্গে দেখাচ্ছিলেন লয়ার্স ব্লেজার বলতে আমরা যেটা বুঝি বা কোর্ট, সেটা তারা পড়ে রয়েছেন, তারা হাইকোর্টে যাবেন, সম্ভবত তাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের পার্ট, হয়তো আপনি আরো ভালো বেটার বলতে পারবেন আমার থেকে। তারা বলছেন তাদের ওই কালো কোটটাতে পর্যন্ত রং দিয়েছে। আপনি বুঝতে পারছেন যে কলেজটা এই মুহূর্তে কিভাবে লুম্পেনদের দখলে চলে গিয়েছে? দেখুন, খুব দুঃখের সহকারে আমি আপনাকে বলছি, যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজকে এখন ডিসম্যান্টেল করে দেওয়া উচিত। সেই কলেজের শিক্ষকদের অন্য কলেজে পাঠিয়ে দেওয়া উচিত এবং স্টুডেন্টদেরও ডিসম্যান্টেল করে অন্য কলেজে পাঠিয়ে দেওয়া উচিত। যতক্ষণ না মোহাম্মদ সাব্বির আলীকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত ওইখানে কলেজ চালানো সম্ভব নয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। কলেজেরই প্রাক্তন ছাত্র অর্ক নাগ বলছেন এখনই যোগেশচন্দ্র ডে কলেজকে ডিসম্যান্টেল করে দেওয়া উচিত, অর্থাৎ এই কলেজের পঠন পাঠন ইত্যাদি আপাতত সম্পূর্ণ স্থগিত রেখে এ কলেজের যাবতীয় ছাত্রছাত্রী, যতজন ছাত্রছাত্রী আছেন এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন, অধ্যাপক অধ্যাপিকা আছেন, তাদের সবাইকে অন্য কলেজে সরিয়ে দেওয়া দরকার, শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকাদের এবং ছাত্রছাত্রীদেরকেও। এবং দেখতে পাচ্ছেন এখনো সেই ছবি, ক্যান্টিন থেকে একেবারে জলের বালতি করে জল ছুঁড়ে দেওয়া হচ্ছে। এমনকি সংবাদ মাধ্যমের মহিলা প্রতিনিধি, আমাদের প্রতিনিধি দীক্ষা এখানে উপস্থিত রয়েছেন, এই ছবি তার মাধ্যমে গোটা বাংলা দেখতে পাচ্ছে। তাই এই গুন্ডাদের, এই বহিরাগত গুন্ডাদের রাগ এবং বারবার জল ছুঁড়ে দেওয়া হচ্ছে, বারবার কার্যত শ্লীলতাহানির মতো ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তার কারণ সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি, তাও একজন মহিলা প্রতিনিধি, তার সঙ্গে সামান্যতম কথা না বলে, কোনো সৌজন্যের পরোয়া না করে, তাকে জিজ্ঞাসা না করে তার গায়ে রং দেওয়া এবং জল দেওয়া। শুনে নিন আরেকবার কি ঘটছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এবং দেখতে পাচ্ছ পুরো গায়ে জল ছোড়া হচ্ছে, রং গুলে। সেখানে অসভ্যতামে চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। বিশেষ করে মিডিয়াকে লক্ষ্য করে, মিডিয়ার ক্যামেরা লক্ষ্য করে জল ছুটছেন। এই রকমের অসভ্যতামে আজ পর্যন্ত দেখা যায়নি। মিডিয়াকে লক্ষ্য করে সাবান গলে জল ছুড়ে আমাদের ক্যামেরা পার্সন গৌরবকে পুরো জলে দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। তারা নিজেরা হোলি খেলুন, কিন্তু সংবাদ মাধ্যম যাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় সেই কারণে পুরো জল গুলে, তাতে সাবান গুলে তারা সংবাদ মাধ্যমের দিকে ছোটাচ্ছেন। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবিটা আমাদের ক্যামেরায়, আমাদের স্ক্রিনে ধরা রয়েছে। আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি গৌরব এবং আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া দেখতে পাচ্ছেন কি ধরনের ভয়ঙ্কর অসভ্যতা এবং সমাজবিরোধী কার্যকলাপের মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত সাহসের সঙ্গে এর মধ্যে আপনাদের এই ছবিগুলো দেখিয়ে যাচ্ছেন যে খাস কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর কলেজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এই মুহূর্তে কিভাবে লুম্পেনরা ভর দুপুরে রাজত্ব করছে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি কথা বলবো পার্থপ্রতিম বাবুর সঙ্গে। পার্থপ্রতিম বাবু, আজ সকালটা শুরু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ আউটপোস্ট করতে চায় এমন ইচ্ছা প্রকাশ করেছে এই খবরটা দিয়ে। এই মুহূর্তে কোথায় পুলিশ আউটপোস্টের বেশি প্রয়োজন, যাদবপুর বিশ্ববিদ্যালয় যোগেশচন্দ্র চৌধুরী কলেজ? আপনারা যা খবর শোনাচ্ছেন বা দেখাচ্ছেন সেটা হচ্ছে, আমি বললাম, আমার ধারণা অতীতের অসভ্যতা যাবতীয় নজির সেটা ছাপিয়ে যাচ্ছে। এবং এমনকি এই সেই কলেজ, যে কলেজে পুলিশ প্রহরার মধ্যে দিয়ে এবার সরস্বতী পুজো করতে হয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেনি। আমরা অনেকেই ভেবেছিলাম যে এই ঘটনার পর প্রশাসনিক ইন্টারভেনশন যা হয়েছে তাতে অন্তত শাসক দলের নেতাকর্মীরা সেই নিয়ন্ত্রণটুকু রাখার চেষ্টা করবেন সেখানে কলেজ ক্যাম্পাসে, যেখানে ছাত্রছাত্রীরা সেখানে সভ্য ভদ্র ব্যবহার করবে। কিন্তু এই যদি আমি বললাম যে শাসক দলের ছাত্র বা ছাত্র নেতৃত্বে তাদের যদি এই আচরণ হয় সাংবাদিকদের প্রতি, মহিলা সাংবাদিকদের প্রতি, আমি বললাম যে সমস্ত ধরনের শিষ্টতার কি বলবো যে আমাদের যে লক্ষণ রেখা সেগুলোকে ওরা ছাপিয়ে যাচ্ছে। ও অত্যন্ত কদর্য রুচির পরিচয়। আমি আবার বলতে বাধ্য হচ্ছি যে রাজ্যে শিক্ষকের গায়ে হাত দিয়ে সম্মান জানানোর প্রথা চালু হয়েছে পরিবর্তনের পর, সেখানে সাংবাদিকের বা সাংবাদিক বন্ধুদের এই আচরণ হয়তো প্রত্যাশিত, অত্যন্ত দুঃখের হলো। কারণ আমি বলছি এই ধরনের কোনো নিয়ন্ত্রণ নেই, একটা দুষ্কৃতি রাজ চলছে কলেজগুলো জুড়ে। এটা কি আনন্দের বহিঃপ্রকাশ হতে পারে? বসন্ত উৎসব আমাদের রাজ্যে চিরকাল হচ্ছে যে পালিত হয়ে এসছে, সেখানে যে যার মতো করে সেই উৎসব পালন করেন। এই অসভ্যতা, এই নজিরবিহীন অভব্যতা, এগুলো মানে কখনোই সহ্য করা উচিত নয়। আজকে সাংবাদিক আক্রান্ত হয়েছেন, মানে যারা আমাদের গণতন্ত্রের অন্যতম একটা কি বলে প্রহরী,
যারা সাংবাদিকরা তারা খবর করতে যাচ্ছেন, তারা যদি আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষদের অবস্থা কি হবে সেটুকু বুঝতে পারছেন যে এই নৈরাজ্যের পরিণতিতে। আমার কথা হচ্ছে এটাই যে প্রশাসন এখনো যদি এই হাল ধরতে না পারেন, আমার ধারণা ইট ইজ এনাফ। আর এটার বরদাস্ত করা উচিত না কোনোভাবেই, যে শিক্ষাঙ্গন শিক্ষার জায়গা, এটা হচ্ছে মৎস্যবের জায়গা নয়, এটুকু এনশিওর করতে হবে। তা না হলে পরে কিন্তু আমি বললাম লেখাপড়া শিক্ষা যতটুকু যা আছে, আমি বলছি যাদবপুরের মতো প্রতিষ্ঠান যারা মুখ উজ্জ্বল করছে তাদের মুখ পোড়ানোর ব্যবস্থা করছেন সরকার, আর যারা মুখ পোড়াচ্ছেন এই ধরনের কলেজগুলোতে, যোগেশচন্দ্রের মতো জায়গায়, তাদেরকে আলমারিতে তুলে রাখছেন, তাদেরকে পুজো করছেন, তাদেরকে আদর করছেন, তাদেরকে সম্মানের আসনে বসিয়ে রাখছেন শাসক দল। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিড়ম্বনা এবং দুর্ভাগ্যের জায়গা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের সঙ্গে ছিলেন। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি দীক্ষার কাছে। দীক্ষা ওখান থেকে রিপোর্টিং করছেন, আপনারা দেখছেন যথেষ্ট সাহসের পরিচয় দিয়ে দীক্ষা এবং গৌরব কিন্তু এখনো পর্যন্ত জায়গাটা ছাড়েননি। আপনাদেরকে দেখাচ্ছেন ওই মাটিতে দাঁড়িয়ে যে মাটিটা কিভাবে লুম্পেনটা দখল করেছে। দীক্ষা, পুরো রং দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, সাবান গোলা রং দিয়ে জল ছোড়া হয়েছে। হোলি হ্যাঁ বুড়া তো মানো আমানো তো হোলি হ্যাঁ, এই একটাই ডায়লগ। এবং আজকে হোলির পারমিশন আছে কিনা সেটাও জানে না। আজকে পারমিশন আছে হোলি খেলার, আমরা ইন্টেনশনে করছি না, ডিসটা হয় গান। হ্যাঁ আমরা পারমিশন খেলছি, চোখে লেগে যাচ্ছে, চোখে লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানকার মহিলা যারা, তারা পর্যন্ত এইটুকুনি শিক্ষা নেই। মহিলা যারা সাংবাদিক এসছেন তাদের গায়ে সাবান গোলা রং গোলা জল ছুড়ছেন। পরিস্থিতি আয়ত্তের বাইরে, বাইরে পুলিশ বসে রয়েছে। একটা পরিচালন সমিতির বৈঠককে ঘিরে বহিরাগতদের দাপট কিভাবে চলছে সেটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, এবং তাদের কাছে কোনো অনুমতি নেই, অথচ যারা জল ছুড়ছেন এটা কোন ধরনের অসভ্যতা আমি জানি না। দীক্ষা এই ক্যাম্পাসে কিছুক্ষণ আগেও তো পুলিশ ছিল, তারা কোথায়? ধরে রাখো, জলটা ছুড়লে, জলটা ছড়ো, ছড়ো ছড়ো, জলটা ছড়ো, বাইরে কি ওরা, বাইরে কি ওরা, জলটা ছড়ো, ছড়ো জলটা উপরে থেকে ছড়ো, কত নোংরামি করে যায় একটা কলেজের স্টুডেন্ট। তারা নাকি কলেজের শিক্ষার জন্য এখানে এসছেন, তারা এখানে ডে কলেজের স্টুডেন্ট, তারা মহিলাদের গায়ে রং দেওয়া জল তারা ছুড়ছেন, সাবান গোলা জল ছুড়ছেন। সকালবেলায় পুরো আবির মাথার উপর ঢেলে দিয়েছিলেন। আমার জামা দেখতে পাচ্ছ, এটা সকালবেলা। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা জল ঢালা হয়েছে, এবং আমাদের শুধু নয় সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে পুরো দেখা যাচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে পুলিশকে দেখা যাচ্ছে, পুলিশ এখানে যারা মহিলা, পুলিশকে দেখা যাচ্ছে। দীক্ষা, পুলিশ কোথাও, পুলিশ চোখে পড়ছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ পুরোপুরি গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, এবং ভেতরে তাণ্ডব চলছে। একটু পুলিশের ছবিটা দেখানোর চেষ্টা করব। প্লিজ একটু পুলিশের ছবিটা দেখাও, কোথায় দাঁড়িয়ে আছে পুলিশ? পুলিশ কলেজের গেট থেকে 100 মাইল প্রায় দূরে। পুলিশের কাছে যাও দীক্ষা, পুলিশের কাছে যাও দীক্ষা। একজন মহিলা হিসেবে এবং মহিলা সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করো পুলিশকে, তারা দাঁড়িয়ে ঠিক কিসের তামাশা দেখছেন। একটু পুলিশের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করো দীক্ষা, একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করো দীক্ষা, পুলিশ ঠিক কোন তামাশা দেখবার জন্য ওখানে দাঁড়িয়ে আছে ওই দূরত্বে। একদমই জিজ্ঞাসা করার জন্যই আসছি। আচ্ছা, আপনারা কোন তামাশা দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছেন বলবেন? ভেতরে যেটা চলছে, আমরা সাংবাদিক হিসেবে কভার করতে এসেছি, এটা আমাদের উপর চলছে, এটা কি ধরনের খবর? আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনকে জিজ্ঞেস করুন। কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে পুলিশ এসেছে কেন? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার প্রশ্ন উত্তর দিতে বাধ্য নেই, তাহলে একজন মহিলাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে, ভেতরে একাধিক মহিলা রয়েছে। ওখানে গিয়ে রিপোর্ট করুন, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনকে। পুলিশকে হ্যারাস হলে কি কলেজ অ্যাডমিনিস্ট্রেশনকে রিপোর্ট করতে হয়? পুলিশকে হ্যারাস করছে ছেলেরা, আপনি বলছেন কলেজ রিপোর্ট করুন, অ্যাডমিনিস্ট্রেশন থানাতে রিপোর্ট করুন। থানাতে রিপোর্ট করব? আপনি নামটা শুভদীপ, আপনি কোন থানায় আছেন? আমি ল অ্যান্ড অর্ডার ডিউটি করছি। ল অ্যান্ড অর্ডার ডিউটি করছেন, আপনি কোন থানায় আছেন বলুন, নাহলে আমি কখন জেনে নেব কোয়ার্টার থেকে। আমি টালিগঞ্জ থানায় আছি। টালিগঞ্জ থানায় আছেন, তাহলে আমরা এখানে মজা দেখতে আসছেন। একেবারে এখানে বিশাল পুলিশ ফোর্স রয়েছে, কিন্তু তারা ভেতরে তো ঢুকেছিলেন একবার, কয়েকজন মহিলা পুলিশ ঢুকেছিলেন। দীক্ষা, স্পষ্ট বোঝা গেল তোমার সঙ্গে এই পুলিশ কর্মীদের কথোপকথনে যে তারা আর যাই হোক দিনে দুপুরেও মহিলাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য এই উর্দিটি গায়ে চাপিয়ে এই মুহূর্তে যোগেশচন্দ্র কলেজের সামনে দাঁড়িয়ে নেই। টালিগঞ্জ থানার যে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন, যার সঙ্গে তোমার কথা হলো, তারা সম্ভ্রম হানির পর, চোখের সামনে কোনো মহিলার সম্ভ্রম হানির পর তার দিকে রং গোলা জল ছুঁড়ে দেওয়া হচ্ছে, এবং তিনি যদি সংবাদ মাধ্যমের সাংবাদিক, মহিলা সাংবাদিক হন, তারপরেও থানাতে গিয়ে লিখিত কমপ্লেনের পর ফিরে এসে ব্যবস্থাপনা করবেন।
আরজিকর কাণ্ড, অভয়া কাণ্ড, তিলোত্তমা নিয়ে এত প্রতিবাদ, এত মঞ্চ, সুপ্রিম কোর্ট, শেষ পর্যন্ত আমাদের এ রাজ্যের পুলিশের, আমাদের কলকাতা শহরের খাস রাজধানীর পুলিশকে কতটুকু সচেতন করতে পেরেছে এখান থেকে স্পষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন দিনে দুপুরে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাক্তন কলেজে, মুখ্যমন্ত্রী যে কলেজে পড়াশোনা করেছেন সেই কলেজটাতে লুম্পেনরা হোলি এবং দোল কোনো দিনক্ষণ মেনে না খেলে কার্যত রং গোলা বালতি নিয়ে নেমে পড়েছে অসভ্যতা করতে। সমাজ বিরোধী কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে, সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে রং গোলা জল ছুঁড়ে দেওয়া এবং চূড়ান্ত অসভ্যতা মহিলা সাংবাদিকদের সঙ্গে তারা চালিয়ে যাচ্ছে। আর দূরে দাঁড়িয়ে একেবারে কৌরবদের সভার মতো নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এ রাজ্যের পুলিশ গোটাটা দেখছে এবং দেখতেই থাকছে। এই মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়ার জন্য আমি দুজনের সঙ্গে কথা বলবো। রাজু ঘোষ তৃণমূল সমর্থক এবং রাজর্ষী লাহিড়ী বিজেপি মুখপাত্র। প্রথমে রাজু ঘোষ, এটার পরেও বলবার কিছু আছে? দেখুন, যে ছেলে মেয়েগুলো রং খেলছে এটা শুধু ওই কলেজই নয়, সব কলেজেই দেখা যায় যে হোলির একদিন দুদিন আগে থেকে তারা ক্লাসের শেষে এরকম একটা রং মাখামাখি করে। তার জন্য অনুমোদন লাগে রাজু ঘোষ, তার জন্য অনুমোদন লাগে রাজু ঘোষ। কলেজের প্রিন্সিপাল বলেছেন অনুমোদন নেই, শুনেছেন নিশ্চয়ই? নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে তারা রং মাখামাখি করছে, বাচ্চা ছেলেগুলো নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে রং মাখামাখি করতে করতে মহিলা সাংবাদিকের গায়ে জল ছুড়ে দেওয়া যায়? আপনি ছোট থেকে এটা দেখে বড় হয়েছেন? আপনি হোলি খেলেননি? না, মহিলা আপনি এরকম করে হোলি খেলতেন? রাজু ঘোষ, আপনি এরকম করে হোলি খেলতেন? শুধু মহিলা সাংবাদিক? না, আপনি ছোটবেলায় এরকম করে হোলি খেলতেন? আপনি কলেজে পড়েছেন তো? আপনাদের কলেজে এরকম করে হোলি খেলা হতো? কোন কলেজে পড়েছেন রাজু ঘোষ? কোন কলেজে পড়েছেন? ওখানে কাটোয়া কলেজে। ওখানে আপনার এরকম করে হোলি খেলতেন কাটোয়া কলেজে? অনেক এভাবে মেয়েদের সম্মানহানি করতেন আপনি যখন স্টুডেন্ট ছিলেন? করতেন? হ্যাঁ কি না করতেন? হ্যাঁ কি না? কলেজের প্রিন্সিপালের অনুমতি ছাড়া দোল খেলতেন? অনির্বাণ, ওখানে ছেলে মেয়ে বোধ তারা রং খেলছে এবং মেয়েরাও সেখানে খেলছে, ছেলেমেয়ে খেলছে। সেই ভিড়ের মধ্যে যদি কেউ ঢুকে যায় এবং সেখান থেকে কেউ ভিড়ের মধ্যে ঢোকেনি, গোটা কলেজটা সাবির আলী নামে একটা টিএমসিপি নেতার দখলে চলে গিয়েছে, লুম্পেনের দখলে চলে গিয়েছে। রাজর্ষী লাহিড়ী, রাজু ঘোষরা রাস্তার ঠিক মাঝখান দিয়ে চলেন, কারা সেটা চলেন বুঝতেই পারছেন। রাজর্ষী লাহিড়ী, আপনার কাছে আসবো সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার জন্য। রাজর্ষী লাহিড়ী, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন প্লিজ। না, রাজর্ষী লাহিড়ী বোধহয় বুঝতে পারছেন না বা কোনো গন্ডগোল হচ্ছে তার সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে বলে রাখি, ফুল অ্যান্ড ফাইনাল যে ছবিটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এটাই সম্ভবত এ রাজ্যের শিক্ষাক্ষেত্রের এই মুহূর্তের ফুল অ্যান্ড ফাইনাল ছবি। শিক্ষাক্ষেত্রগুলো, কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো কখনো দেশদ্রোহী, কখনো লুম্পেন রাজত্বে চলছে। আর পুলিশ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে লিখিত কমপ্লেনের অপেক্ষা করছে। মহিলা সাংবাদিক, মহিলা সম্ভ্রমহানি হয়ে যাওয়া মহিলা, ভিতরের কলেজে লুম্পেনদের দ্বারা আক্রান্ত মহিলা বা পুরুষ যেই হোক না কেন, পুলিশের একটা লিখিত কমপ্লেন চাই। ফুল অ্যান্ড ফাইনাল। এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলায়।